হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি শুটকি চিংড়ি দিয়ে পালং শাক ভাজি। আমি পেঁয়াজের মধ্যে শুটকি মাছ দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি, দিয়ে দিয়েছি লবণ। এখন আমি এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এগুলো যখন আমার ভাজি করা হয়ে যাবে, এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেবো, কারণ একটু হলুদের গুঁড়ো দেবো যাতে শুটকি মাছটা হলুদ দেখা যায়। মাছটা সাদা দেখা গেলে আমার ভাই এবার খাইতে চায় না, এই কারণে আমি 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিছি। ভালোভাবে নাড়াচাড়া করে দেবো যাতে মাছটা হলুদ হয়ে যায়। হয়ে গেছে আমার হলুদ আর মাছটা ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়া। এখন আমি দিয়ে দেবো শাক। এটা হচ্ছে পালং শাক, কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। এখন আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। আমি সবগুলো শাক একসাথে দিয়ে দিছি। এখন এই শাকগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেখেন যতটুকু পানি বের হয়েছে এই পানি দিয়ে শাকটা সিদ্ধ হয়ে যাবে। আমি ঢেকে দিলাম। আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানানোর আগ্রহ জাগিয়ে তুলবে। আর আমার চ্যানেলটি যারা নতুন দেখেছেন তারা সবাই সাবস্ক্রাইব করবেন। যেহেতু পালং শাক তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে গেছে, আমার শাকটা হয়ে গেছে। চুলার আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে দেব যতটুকু পানি আছে যাতে শুকিয়ে যায়। এরপর আমি এই মরিচের গুঁড়ো করে রেখেছিলাম, শুকনো মরিচ বাজাতে গুঁড়ো করে রাখছিলাম, কোনো কাঁচা মরিচ বাসায় ছিল না, এই কারণে আমি মরিচের গুঁড়ো দেবো। আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি শাকের মধ্যে, এখন নাড়াচাড়া করে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করে দেবো যাতে মরিচের গুঁড়োটা শাকের সাথে মিশে যায়।